হ্যালো বন্ধুরা, তো দেখো কারেন্টে জল গরম বসিয়েছিলাম। দেখো তো আমার সব কাজ সারা হয়ে গেছে। স্নান করবো না, ঠান্ডা জলে মাথা টাথা ধুয়ে হাত পা ধুয়ে নিয়েছি কারেন্ট নেই বলে। তো এখন কারেন্ট এসেছে, তো এখন কারেন্ট এসে কি লাভ বলো? আমার এখন সব গুছানো হয়ে গেছে, শাড়ি কাপড়টা মানে ছেড়ে অন্য শাড়ি পরে নিয়ে সব কিছু গুছিয়ে নিয়েছি। তো এখন কারেন্ট এসেছে, এতক্ষণ ধরে আমি স্নান করার জন্য বসে রয়েছি, তো কারেন্ট আসার নাম নেই। আর দেখো যে রোদ্দুরে দাঁড়িয়েছে এখন আমি, এদের কতটা রোদ্দুর, ঠিক আছে এখানটায় খুব রোদ্দুর। আর দেখো সব ধুয়েছি অনেক কিছু আজকে। তো আমাদের লাস্ট এই পর্যন্ত রোদ্দুর থাকে, তারপর রোদ্দুর থাকে না, তারপর রোদ্দুরে চলে যায়। তো এটা শেষ রোদ্দুর আর কি জায়গা, রোদের জায়গা। দেখো এই চাদরটা ধোয়া চাদর, পরিষ্কার চাদরটা আমি নিয়েছি। আসলে এখন একটু পুজো থাবা দেবো, তো তখন ঠাকুর ঘরে আর কি থালা বাসনগুলো মাজবো। তার আগে ভাবলাম আপনাদের রোদ্দুরের ভিডিও দেখেছি, তো দেখো রোদ্দুরটা কেমন। দেখো দেখতে পাচ্ছ, আমাদের গাছ, আমাদের জলের ট্যাঙ্কি, ও পাশে আর একটা ট্যাঙ্কি আছে। আসলে একটা ট্যাঙ্কিতে তো মানে 500 লিটারের না 1000 লিটারের ট্যাঙ্কি আমাদের, যেন 500 লিটার হয় মনে হয়। তো দুটো দুটো 500 1000 লিটারের ট্যাঙ্কি আমাদের। তো দুটো ট্যাঙ্কির জলে আমাদের কাজ হয়ে যায়। একটা ট্যাঙ্কি ছিল আগে, তো একটা ট্যাঙ্কির জলে আমাদের কাজ চলতো না। তারপরে ওই বালতি নিয়ে গিয়ে আমাদের ওই আশেপাশে বাড়ি থেকে জল নিয়ে আসতে হতো। তো এখন যেহেতু আমাদের দুটো ট্যাঙ্কি, তো এখন আর জল আনার কোনো নেই, জল আনতে হয় না, দুটো ট্যাঙ্কিতে কাজ চলে যায় আমাদের। আর এর পাশে জানি না কি একটা অনুষ্ঠান হচ্ছে, তো সকাল থেকে এর প্যা 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 গানের কাছে বেজে যাচ্ছে। এটা হচ্ছে রাজস্থানেরই হালাত, এরকম প্যা প্যা বাজবেই। বিয়ের 1 মাস আগে থেকে বাজনাবাতি বাজে, গান বাজে। দেখো কি সুন্দর রোদ্দুরে দাঁড়িয়ে আছি, ভালো লাগছে রোদ্দুরটা, ঠিক আছে। তো আপনারা একটু ভিডিওগুলো অবশ্যই দেখবেন, ভিডিওটা সরিয়ে দেবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। এই দুদিন ধরে আমার শরীরটা খারাপ ছিল বলে ভালো ভিডিও দিতে পারিনি, তো এখনও আমার শরীরটা খারাপ, সেরকম ঠিক হয়নি। সারা শরীর প্রচণ্ড ব্যথা হয়েছে, কোনো কাজে মন লাগছে না। তো তাও যেহেতু নিজের সংসার কাজ তো করতেই হবে, আমি না করলে কে বা কাজ করবে বলো? বলে যার যা সংসার তার তার জ্বালা। তো আমার সংসারের জ্বালা আমি বুঝি, আর কি বুঝবে? কাজকর্ম মানে কাজকর্ম তেমন নেই আমার বাড়িতে, আমি একা মানুষ, আর আমার মাত্র 4 জন লোক, তো সেরকম শ্বশুর শাশুড়িও নেই আমাদের, আর সেরকম ঝামেলাও নেই। কিন্তু একা সংসার একটু করতে গিয়ে আমার শরীরটা ভালো না, তো ওই জন্য আপসিয়ে যায়, ভালো লাগে না। তারপরে একদিক থেকে যে একদিক থেকে তো মোবাইলে ভিডিও দিতে হয়, তো অনেক সময় ভিডিও দিতে গেলে এবার একটু মানে ফিটফাট হতে হয়, অন্য শাড়ি পরতে হয়। তো আমার তো শাড়ি পাল্টানোই হয় না, অনেক সময় ভিডিও করার সময় যা পরি ডেলি রেগুলার, তো সেটা পরে অনেক সময় ভিডিও ছেড়ে দিই আমি। আসলে বাক্স থেকে বের করতে হয়, আবার পড়তে হয়, আবার একটু ঠান্ডা, তো ঠান্ডার মধ্যে একদম ভালো লাগে না। তো একটু গরমকাল আসুক, তো আমি আপনাদের জন্য অবশ্যই ভালো ভালো ভিডিও পোস্ট করবো। তো এখন ঠান্ডার সময় যেরকম পাচ্ছি সেরকম ভিডিও ছাড়ছি, তো আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন। দেখো আজকে ডিমের ঝোল রান্না করেছিলাম, তো ডিমের ঝোল দিয়ে সকালবেলা কি বলবো ভাত খেয়ে নিয়েছি, খুব খিদে পেয়ে গেছিলো কাজ করতে করতে। দেখো এই যে এখন যাবো ঠাকুর থালা বাসন ধুতে। রোদ্দুরে কি ভালো লাগছে, রোদ্দুরে শুয়ে পড়ি, কিন্তু আমাদের পার্টিটা ওইদিকে ছায়া রয়েছে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই দেখবে, লাইক কমেন্ট করবে। টাটা, আবার দেখা হচ্ছে পরে।